বাঙালিখানায় সবাইকে স্বাগত। আপনারা তো সবাই পটল ভর্তা করেছেন। আমার মতন করে সহজ পদ্ধতিতে মশলা পটল ভর্তা বানিয়ে ফেলুন। একবার বানালে আপনি বারবার বানাবেন। আপনিও খুব সহজে মশলা পটল ভর্তা শিখে নিতে পারবেন। আমি কিভাবে এখানে মশলা পটল ভর্তা করলাম সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে রান্না করব মশলা পটল ভর্তা। মশলা পটল ভর্তা করার জন্য আগে আমি মশলাটা বানিয়ে নেব। মশলা তৈরি করার জন্য একটা কড়াই নিয়ে নেব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 4টে শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। মশলাটা ভাজা হবে কিন্তু কালারটা চেঞ্জ হবে না। ঠান্ডা হলে 80% মতন গুঁড়ো করে নেব। পটল ভর্তা করার জন্য 4টে পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে রেখেছি। সবকটা পটলের গা আমি আঁচড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন। পটলগুলোকে আমি মাঝ বরাবর ফালি দিয়ে নেব। আঙ্গুলের সাহায্যে আমি পটলের দানাগুলো ফেলে দেব। আমি সম্পূর্ণ পটলের দানাগুলো ফেলে দিয়েছি। আমি পটলের দানাটা রান্না করব না, ওটাকে একদমই ফেলে দেব। একটা কড়াইতে 1/2 কাপ জল, 1/2 চামচ নুন অ্যাড করেছি। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি সম্পূর্ণ পটলটা অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর সম্পূর্ণ পটলটা সেদ্ধ হয়ে গেছে। পটলগুলোকে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক পটলটা এমনভাবে সেদ্ধ হবে। আমি এবার পটলটাকে একটা পাত্রে নিয়ে নেব। সম্পূর্ণ পটলটা হাত দিয়ে ম্যাশ করে নেব। ঠিক এমনভাবে মেখে নিতে হবে। আমি পটলের সঙ্গে 2টো কাঁচা লঙ্কা সেদ্ধ করেছিলাম। এবার কাঁচা লঙ্কা দুটো আমি পটলের সঙ্গে মেখে নেব। আমি সেদ্ধর সময় নুনটা অ্যাড করেছিলাম। নতুন করে আর নুন আমি অ্যাড করব না। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। কড়াইতে 2 চামচ সরষের তেল অ্যাড করেছি। 1/2 চামচ কালো জিরে। কালো জিরে থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ পটল মাখাটা অ্যাড করে দেব। ঠিক 1 মিনিটের মতন মিডিয়াম আঁচে নেড়ে নেব। আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি। আপনারা যদি হলুদটা পছন্দ করেন তাহলে এখানে হলুদ অ্যাড করতে পারেন। 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে আমি নেড়ে নেব। যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেখান থেকে আমি 1 চামচ মশলাটা অ্যাড করব। বেশ ভালো করে মিশিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করবেন। আমি এই পটল ভর্তা করেছি সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো একদিন নিরামিষের দিন এটা বানিয়ে নিতে পারেন। মশলা পটল ভর্তা পেঁয়াজ রসুন ছাড়াও সুস্বাদু খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।